ঘোরালে একটা আগুনের একটা জ্যোতি বলয় তৈরি হয়। দূর থেকে দেখলে কি মনে হয়? একটা আগুনের শিখা যেন গোল করে ঘুরছে, কিন্তু আদৌ কি কোনো শিখা, কোনো বলয়, আগুনের কোনো চক্র আছে? নেই। ঠিক তেমনি জীবন আর মৃত্যু আত্মার একটা অবস্থা মাত্র। আত্মা জন্মায়ও না, আত্মা মরেও না। সে তাকে কাটাও যায় না, তাকে পোড়ানোও যায় না, তাকে শুকনো করাও যায় না, তাকে বাড়িতে উড়িয়ে দেওয়াও যায় না। অচ্ছেদ্য, অদাহ্য, অক্লেদ্য, অশস্য এবচ নিত্য স্থাণু অচল অয়ং সনাতনঃ। ভগবান নিজে বললেন আত্মার স্বরূপ কি? ইটারনাল। আত্মা সর্বদা বিরাজমান। তাকে কেটে তুমি খণ্ড খণ্ড করতে পারবে না, তাকে পুড়িয়ে তুমি দগ্ধ করে ছাই করতে পারবে না, তাকে বায়ুতে উড়িয়ে দিতে পারবে না। সে নিত্য বস্তু। কিন্তু আমরা মনে করি, কি বলি, আমার ছেলে হয়েছে, একটা বাচ্চা জন্মেছে, তারপর কি বলি, আমার ছেলে বড় হয়েছে, তার বিয়ে দিতে হবে। তারপর কি হয়? তার ছেলে আবার বলে আমার বাবা বুড়ো হয়ে পটল তুলেছে। তাহলে এই যে আত্মা, ওই বাচ্চা অবস্থায় যে আত্মা ছিল, বড় অবস্থাতেও সেই আত্মা রইল, মৃত্যুর সময় বৃদ্ধাবস্থাতে সেই একই আত্মা রইল। আত্মার কোনো পরিবর্তন নেই। তাহলে পরিবর্তন হলো কার? হলো এই দেহটা। এই দেহটা জন্মালো, বৃদ্ধি পেল এবং বিনষ্ট হল। ধ্রুবং জন্ম মৃতস্য চ। যা জন্মেছে তার মৃত্যু হবে, যার অস্তিত্ব আছে তার অস্তিত্ব নাশ হবে। এটাই হচ্ছে সর্বসময়ের নিত্য সত্য। কিন্তু সেই নিত্য সত্য, অর্থাৎ বারবার জন্মানো, বারবার মরা, বারবার এই দুঃখের পৃথিবীতে আসা, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ইহ সংসারে গতিতুষ্মান। এই যে বারবার আমরা আসছি, বারবার দুঃখ যন্ত্রণা সহ্য করছি, আবার আমাদের মৃত্যু হচ্ছে, আবার আমাদের জন্ম হচ্ছে। এই জন্ম মৃত্যুর খেলা থেকে বেরোনোর একটাই উপায় আছে। সেই উপায়টা কি? ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে তার উপায় হচ্ছে, বাচ্চারা খেলে, সেই খেলায় একজন বুড়ি হয়, সেই বুড়িকে ছুঁয়ে থাকলে সে আর আউট হয় না খেলা থেকে, তাই তো? ঠিক সেই রকম ভগবানকে যে ছুঁয়ে থাকবে, সে খেলার, সে কখনো আউট হতে পারবে না, তাকে আউট করা যাবে না, সে চিরকালই খেলার মধ্যে থাকবে। ঠিক এইরকম চারটে বকারকে যদি আমরা ধরে থাকি জীবনে, তাহলে আমাদেরকে মায়া আউট করতে পারবে। সেই চারটে বকার কি? প্রথম হচ্ছে গীতা, ভগবানের নিজ মুখের বাণী। অন্যান্য যা কিছু আছে তার মত বা পথ, সেখানে ভগবান আসেননি। কে এসেছেন? কোথাও ভগবানের প্রিয় দূত এসেছেন, কোথাও ভগবানের সভা এসেছে,
কোথাও ভগবানের কাছ থেকে আদেশ পেয়ে রিয়েলাইজড সোল সে এসেছে। এরা কেউ পয়গম্বর, কেউ ফেরেশতা, কেউ নানান রকম। এক এবং একমাত্র সনাতন ধর্মে ভগবান নিজে এসেছে। একবার এসেননি, বারবার এসেছে। বারবার ভগবান অবতরিত হয়েছে, তাকে আমরা কি বলি? অবতার। কখনো পূর্ণরূপে এসেছেন, সেগুলি ভগবানের পূর্ণাবতার। কখনো অংশ হয়ে এসেছেন, সেটি ভগবানের অংশাবতার। কখনো কলামাত্র এসেছেন, সেটি ভগবানের কলাবতার। এইরকম বারবার ভগবান নিজে এসেছেন যে ধর্মে, সেটাই হচ্ছে পৃথিবী বিশ্বের একমাত্র ধর্ম, সনাতন ধর্ম। ভগবান নিজে বলেছেন, সম্ভবামি যুগে যুগে। আমি নিজেকে সম্ভব করব, আমি নিজে আসব। যখনই অধর্মের প্রাদুর্ভাব হবে, যখনই ধর্ম নির্জিত হবে, যখনই সাধুর পীড়ন হবে, তখন আমি স্বয়ং চলে আসব। আমার দূত কি আমার সখা কি আমার পয়গম্বর, তাদের পাঠাবো না, আমি নিজে আসব। বিনাশায় চ দুষ্কৃতা, দুষ্কৃতির বিনাশের জন্য, সাধুদের পরিপালনের জন্য। সেই জন্য ভগবানের নিজের দেওয়া যে বচন, তা আমরা পাই কোথায়? ভগবানের বাণীতে। গীতা ভগবানের বাণী। গীতার সঙ্গে সঙ্গে আর একটা বস্তু আছে, সেটা কি? গঙ্গা। গঙ্গা কি? হরিপাদ পদ্ম দ্রবীভূত হয়ে যে ব্রহ্মবাড়ি ঝরে পড়েছিল এই পৃথিবীতে, সেই ব্রহ্মবাড়ি হচ্ছে গঙ্গা। নারদজি যখন বীণা বাজাচ্ছেন, হরিগুণগান করছেন, সেই হরিগুণগানে বিগলিত হয়ে ভগবান নদীর রূপ ধারণ করে পৃথিবীতে বলতে থাকলেন। সেই নদীর রূপ, ব্রহ্মবাড়ি রূপ, যে প্রবহমান অমৃতের ধারা, তাই হচ্ছে গঙ্গা। গঙ্গা কেবল নদী নয়, গঙ্গার দুদিক কেবল নদীর অববাহিকা নয়, তা তীর্থক্ষেত্র। গঙ্গা একবার ডুব দিলে মানুষের যত পাপ ভরণ হয়, একটা মানুষ জীবনে সব রকম পাপ একসাথে করলেও ততটা পাপ করতে পারে না। এইরকম সত্য পাপ সংহত্রী, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাগতি। যা পাতকে তৎক্ষণাৎ ফললাভ করা, যা দুঃখী তৎক্ষণাৎ ফললাভ করা, সেই হচ্ছে গঙ্গা।